অনেক দিন পর বাড়িতে মুরগির মাংস আনছে। এই মুরগির মাংসটাকে ভাবছি একটু আলাদাভাবে রান্না করব। সব সময় তো একরকম ঝোল খাই, আজ একটু কাঁচা আম আছে, সেই কাঁচা আম দিয়ে মুরগির মাংসটা রান্না করব। খেতে কিন্তু খুব ভালো লাগে। এই মুরগির মাংসটাকে আগে পরিষ্কার করে ধুয়ে নেব। আজকে যে মাংসটা রান্না করব, মাংসটাকে ম্যারিনেট করার দরকার নেই, ধুয়ে এমনি রেখে দিছি জল ঝরার জন্য। আর সেই ফাঁকেই আমি মশলাগুলো সব কেটে নিয়েছি। এই মশলার মধ্যে লাগবে কিছুটা পেঁয়াজ, টমেটো আর আমটা কেটে নিয়েছি, ধনে পাতা, আদা রসুন, আর এখানে জিরা, ধনে, সরষে। এইটাকে আমি হালকা একটু তেলে ভেজে নিব, নিয়ে বেটে নেব। তরকারিটা ফুটবে সেই সময় দিয়ে দেব। অল্প সরষের তেল দিয়ে দিব, একটা তেজপাতা, কিছুটা গরম মশলা, জিরা, ধনে, সরষে। এবারে তুলে নেব। এবারে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিব মশলাটা ভাজার জন্য। দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরা ফোড়ন। আম দিয়ে যেহেতু মাংসটা রান্না করছি, কালো জিরা ফোড়নটা দিতেই হবে, আর সরষেটা বেটেও দিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হতে হতে এই মশলাটাকে বেটে নেব, একটু জল দিয়েই বেটে নেব। আদা রসুন বাটাটা দিয়ে দিব, টমেটো কুচি, এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, অল্প একটু জল। মশলাটা কষানো হয়েছে, এবারে মাংসটা দিয়ে দিব। এবারে মাংসর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিব, আর স্বাদ মতো নুন দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। মাংসটা সিদ্ধ হবে। ভাজা মশলাটা দিয়ে দিব। ভাজা মশলাটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, একটু নেড়ে চেড়েই নামিয়ে নেব। এই তরকারির ওপরে অল্প কিছু ধনেপাতা ছড়িয়ে দিব। কাঁচা আম দিয়ে মাংস রান্না, আর সঙ্গে গরম ভাত, আর একটু আলু ভাজছি, সেই আলু ভাজা দিয়ে আর কাঁচা আমের মাংস রান্নাটা দিয়ে খাওয়া দাওয়া দারুণ হবে। অনেকদিন পরেই কিন্তু বাড়িতে মাংসটা রান্না হয়েছে, তো দারুণ কিন্তু লাগছে। বেশ বেশ টক টক ঝাল ঝাল দু রকমই আছে। দারুণ হয়েছে কিন্তু। এরকম রান্নার মধ্যে একটু টকটক ভাব থাকলে সত্যি আর কিছু বলার নেই, খাওয়াটা জাস্ট ফাটাফাটি হবে। আর এই শীতের সময় কাঁচা আম খেলে মনে হয় না পুরো গরমকাল গরমকাল চলে এসেছে। মাংসর আমটাও দারুণ খেতে লাগছে কিন্তু। খেয়ে দেখ। একটু খেয়েছেন?
টকটা কিন্তু ভীষণ টক আমটা। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে। আর এইভাবে তোমরাও একবার রান্না করে খাবে, তোমাদের বলছি, কথা দিচ্ছি, বারে বারে তোমাদের এরকম রান্না করে খেতে ইচ্ছে হবে। তো দেখা হচ্ছে আরও একটা রেসিপি নিয়ে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।